আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্রোমাটুনস কোর্স, যা ইউটিউবে আপনাদের জন্য ফ্রিতে উন্মুক্ত করে দেওয়া হলো। এই সিরিজটি দেখার মাধ্যমে একদম শূন্য থেকে কার্টুন ভিডিও পর্যন্ত আপনারা চলে যাবেন। এই সিরিজটি যারা সম্পূর্ণ করবেন এবং সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে গিফট। তো চলুন শুরু করা যাক 1000 টাকা সমমূল্যের কোর্স একদম ফ্রিতে। তো প্রথমেই আপনার একটা অ্যানিমেশন বানানোর জন্য যেই কাজটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে গল্প। এখন গল্প তো আমাদের মাথায় অনেক রকমের গল্প আছে, কিন্তু আসলেই যে জিনিসটাই মাথায় আছে সেই জিনিসটাই কি খাতায় লিখে অ্যানিমেশন বানালে এটা কি? আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, ক্রোমাটুনসের থেকে 1000 গুণ ভালো কোয়ালিটির অ্যানিমেশন আপনি চাইলেই তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এই ফ্রি কোর্সটি থেকেও বহুগুণ ভালো করে আমরা শেখাচ্ছি আমাদের প্রফেশনাল এবং ফ্রেম বাই ফ্রেম কোর্সের মধ্যে। ভিডিওগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা কম্পিউটারে তৈরি করা নাকি মোবাইল ফোনে তৈরি করা। এছাড়াও কোর্সের মধ্যে থাকবে লাইভ সাপোর্ট, ফ্রি ক্যারেক্টার, ফ্রি ব্যাকগ্রাউন্ড এবং নিজেকে যাচাই করে নেওয়ার জন্য পরীক্ষার সুব্যবস্থা। অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে আমাদের প্রফেশনাল কোর্সের মধ্যে। আপনিও যদি চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ওয়ার্ক করবে, পরবর্তীতে কি জিনিসটা হিট হবে? দেখেন, যদি আপনি গল্প লিখতে যান তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে রিড করতে হবে। এই যে আপনি অ্যানিমেশন বানাচ্ছেন, এই অ্যানিমেশনগুলো আসলে কারা দেখে? অ্যানিমেশনগুলো কিন্তু মূলত বাচ্চারা এবং লেডিস যারা আছে তারা দেখে। তো তাদেরকে আপনার রিড করতে হবে। তো আমি একদম ডাইরেক্ট ইউটিউবে চলে যাচ্ছি, এখান থেকে আপনাদের দেখাই যে গল্প কিভাবে আপনারা খুঁজে বার করবেন। ওয়েট, হোমে চলে যাই। হ্যাঁ, এই দেখেন গল্পটা কিভাবে আসলে খুঁজে বার করতে হয়। এখানে গিয়ে আমি সার্চ করলাম যে আমি আসলে কোন জিনিসটা বানাবো। এটা তো আপনারা ঠিক করে নিয়েছেন যে কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিওস বানাবেন। তো আমি ধরলাম যে আপনারা অ্যানিমেল ক্যারেক্টার, পশু পাখির যে ক্যারেক্টার আছে সেটা দিয়ে ভিডিও বানাবেন। হ্যাঁ, তো আমি এখানে পাখিরটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। পাখির কার্টুন, এই যে শুরুতে এসে বলেছে এটা পাখির কার্টুন, সার্চ দিলাম। এই যে এখন দেখেন গল্পটা আমি কিভাবে সিলেক্ট করি, কিভাবে অডিয়েন্সকে আমি রিড করি। এই যে এখানে যে 3 ডট আছে, এই যে এই গোলটা আছে, এটা দিয়ে খেয়াল করেন। এই যে 3 ডট আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে সার্চ ফিল্টার এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপলোড ডেট, এই যে আপলোড ডেট আছে এখানে ক্লিক করেন। দেখেন দিস মান্থ, অর্থাৎ আমরা দেখব যে এই মাসে এই পাখির কার্টুন কারা কারা আপলোড করেছে আর কি বিষয়ে আপলোড করেছে। এই দেখেন এখানে একটা কার্টুন 2 দিন আগে আপলোড হয়েছে, টুনির গাছের কলা। সেকেন্ড একটা দেখি, আঙুর চোর, বড় করলা। এদের ভিউজগুলো একটু খেয়াল করেন। একদিনে 35,000, একদিনে 19,000, 2 দিনে 51,000। একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে কিন্তু কলা, আঙুর, করলা এটা কিন্তু বর্তমানে চলতেছে ভালো। হ্যাঁ, এই জিনিসটা এক্সপেরিমেন্টেড, এই জিনিসটা বর্তমানে ভালো চলতেছে। এখন আপনার মাথায় খুব ভালো কাহিনী আছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি খুব দ্রুতভাবে আপনার চ্যানেলটা গ্রো করতে চান তাহলে কিন্তু এদেরকে ফলো করা লাগবে। আমি বলতেছি না যে এদেরকে কপি করবেন। আপনি মনে করেন এই ভিডিওটা প্লে করলেন, আমি একটু প্লে করি। এই যে এই ভিডিওটা আপনি প্লে করলেন আর এই জায়গায় যা যা আছে সবকিছু আপনি খাতায় লিখে আপনার মতো একটা ভিডিও বানিয়ে নিলেন। না, ওই রকম করা যাবে না। এই ভিডিওর টপিকটা দেখতে হবে, এই ভিডিওর জিনিসটা দেখতে হবে আর কি, কোন ভাবে এরা আগাইছে, কোন মানে প্লটটা দেখতে হবে। প্লট তো আশা করি বুঝেন। প্লট এখানে কি, গাছের কলা। তো আপনারা চাইলে আপনাদের নিজের মতন করে এই যে এই টাইপের কিছু একটা বানাতে পারেন। আপনারা বানাতে পারেন ধরেন আপেল গাছ, অথবা তরমুজ চাষ, অথবা কলা চাষ, এরকম কিছু একটা বানাতে পারেন আপনাদের নিজস্ব ইউনিক গল্প দিয়ে, ঠিক আছে? কিন্তু হুবহু সেম টু সেম এটা করা যাবে না। সেম টু সেম করলে কিন্তু সমস্যা। রোটেট করে দিই, দেখতে সুবিধা হবে। রোটেট হচ্ছে না, এই যে রোটেট হয়ে গেছে। এখন দেখেন আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে শিয়ালের গল্প, শিয়ালের কার্টুন। হ্যাঁ, এখানে দেখেন যারা আগের বার বুঝেন না, এবার দেখেন এখানে কি কি এই আবারও মনে করেন লাস্ট 1 মাসে কোন কোন জিনিসগুলো চলেছে সেই জিনিসটা দেখাচ্ছি। দিস মান্থ অ্যাপ্লাই,
এই দেখেন লাস্ট শিয়ালের ঠসা 2 বউ, এই জিনিসটা দেখেন, শিয়ালের প্রথম প্রেম, তারপরে অলস স্বামীর 3 বউ, সৎ মেয়ে ও কলা গাছ, শিয়ালের বউ নারকেল গাছে ঘুমাচ্ছে। তো জিনিসগুলো হয়তো বা বিরক্তিকর লাগতে পারে আমাদের কাছে লাগতে পারে যে এই জিনিসগুলো কারা আবার দেখে, কিন্তু আমরা যে অডিয়েন্সের জন্য বানাচ্ছি তারা কিন্তু এগুলোই খুব পছন্দ করে। দেখেন এই জায়গায় 4 উইকে 3 মিলিয়ন ভিউজ জেনারেট হয়েছে। 3 মিলিয়ন ভিউজ মানে মোটামুটি 400, 800, 1200 ডলার। 1200 ডলার মানে তো বুঝতেছি নি, 1,20,000 টাকা। এই 10 মিনিটের একটা ভিডিওর দাম 1,20,000 টাকা। এখানে দেখেন শিয়ালের কুফা রিক্সা, এখানে আবার দেখেন মুরগি চোর, শিয়াল আর বুড়ি। এই যে এই জিনিসগুলো কিন্তু আগে চলতো, কিন্তু এখন এগুলো তেমন একটা চলতেছে না। এখন চলতেছে সন্তান, বউ, 2 বউ, স্বামী, এই সব জিনিসগুলো এখন চলতেছে। তো আপনারও এই সব জিনিসগুলোই বানানো লাগবে যদি আপনি খুব দ্রুত গ্রো করতে চান। এখন এখানে একটা কথা আছে, আপনার যদি নিজের উপরে কনফিডেন্স থাকে যে না আমার মাথায় এমন একটা গল্প আছে যেটা আগে কেউই বানায় নাই, কিন্তু এই গল্পটা এই টাইপের অডিয়েন্সটা পছন্দ করবে আমি শিওর, তাহলে আপনি আপনার মতন ইউনিক গল্প বানাইতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি খুব তাড়াতাড়ি গ্রো করতে চাই, তাহলে কিন্তু আপনার এদেরকে দেখা লাগবে। এরা কিন্তু সবাইকে দেখে আর কি। এই যে বিভিন্ন চ্যানেল দেখতেছেন, এরা প্রত্যেকে এইভাবে রিসার্চ করে, এইভাবে রিসার্চ করেই তারপরে গল্পটা খাতায় উঠায়, শুধু কিন্তু কেউ উঠায় না। তো এইভাবে আপনারা গল্প সিলেক্ট করবেন যদি আপনারা নিজে থেকে গল্প লিখতে চান আর কি। আর যদি মনে হয় না আমরা তো গল্প লিখতে পারি না, আমরা অন্য কাউরে দিয়ে লেখাবো, সেটা আলাদা বিষয়। অনেকেই আছে গল্প লেখে। আবার আপনারা চাইলে, আপনাদের যদি মনে হয় যে না আমরা খুব ভালো গল্প লিখতে পারি, এটা দিয়ে আমরা আর্ন করব, তো আপনারা সেইটাও করতে পারেন যদি চান আর কি, আপনাদের ব্যাপার। তো দেখা দিলাম কিভাবে আপনারা গল্প রিসার্চ করবেন। হ্যাঁ, আবারও বলতেছি হুবহু কপি কিন্তু করা যাবে না, আপনারা জাস্ট প্লটটা দেখবেন। হ্যাঁ, এই যে দেখেন শিয়ালের মেকআপ সুন্দরী বউ, এরা শুধু মানে বউ জামাই সন্তান এগুলা নিয়ে আজকাল বানাইতেছে এই লাস্ট 1 মাসে। সব এরকম, এই যে সন্তান, স্বামী, বউ। আমাদের সময় আমরা যেসব কার্টুন দেখতাম, এখন এরা অল্প বয়সেই পাইকা যায় আর কি, এরা এগুলা দেখতে পছন্দ করে না। তো যাই হোক, এখন অন্য কিছু দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, তো এখন আমি বলবো যে ভিডিওটা আসলে কত মিনিটের হইলে ভালো হয়। এটা কি আসলে ইম্প্যাক্ট ফালায় আমাদের ভিউজের ক্ষেত্রে? এই যে কত মিনিটের হইতে হবে, হ্যাঁ অবশ্যই কত মিনিটের হইতে হবে, এই জিনিসটাও কিন্তু প্রচুর ইম্প্যাক্ট ফালায় আমাদের ভিউজের উপরে। তো সেই জিনিসটাও আমি দেখিয়ে দিচ্ছি, আসেন চলেন। আবার আমি এইটাই সার্চ করব। দেখেন আপনার কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগবে জিনিসটার পিছনে। আপনি যদি আসলেই সাকসেসফুল হইতে চান এই লাইনে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো চলেন আমরা একটা ফেমাস চ্যানেলের মধ্যে ঢুকি, এইটা ঢুকি, এনার মধ্যে ঢুকি। দেখেন 23টা ভিডিও, 74,000 সাবস্ক্রাইবার্স। তো দেখি ইনি কি করছে। দেখেন এনার ভিডিওগুলোর ডিউরেশন আপনি দেখেন 15.07 সেকেন্ড, তারপরে এটা 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট, 11 মিনিট, 11 মিনিট। অর্থাৎ বুঝতে পারতেছেন যে আপনার প্রত্যেকটা ভিডিও যদি 15 মিনিটের বেশি হয়, তাহলে এটা অন্যদের মানে অনেক ভিউজ হওয়ার চান্সটা কিন্তু খুব বাইরে যায়। কারণ হচ্ছে এই যে 15 মিনিটের ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যে দেখতেছেন 15 মিনিটের, এটাতে 5 দিনে 4 লাখের মতন ভিউজ আইসা পড়ছে। তো ভালো কথা। এখন আপনি একটা ভিডিও বানাইলেন, সেটাও ছিল 15 মিনিটের, ইউটিউবে আপলোড করলেন। এখন ইউটিউব তো রোবট চালায়, ইউটিউবে রোবট যেটা মনে করবে যে আপনার ভিডিও আর এই ভিডিওটা সিমিলার, অর্থাৎ এই ভিডিওটা যারা দেখতেছে আপনার ভিডিওটা মনে হয় তারাই পছন্দ করবে। তো যখন আমি এখানে ক্লিক করলাম, এটা একটু সোজা করে নিই, হ্যাঁ আশা করি দেখতে পারতেছেন। এই যে যখন আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, তখন ইউটিউব মানে যেহেতু মনে করছে যে এই ভিডিওটা আর আপনার ভিডিওটা সিমিলার, একই রকম দর্শক আপনার ভিডিওটা দেখবে, তখন এই যে নিচে এই জায়গাটায় আপনার ভিডিওটা ওরা শো করাইতে পারে। তো এইটার পরে যদি আপনার ভিডিও শো করে, এখানে প্রতিদিন 1 লাখের মতন করে মানুষ আসতেছে।
তো সেখানে যদি 10,000 মানুষ এই জায়গায় প্রেস করে তাহলে তো আপনার লাভ না। তাই আর কি ডিউরেশনটাও মাথায় রাখতে হবে। আপনার এই 35 মিনিটের বানানোর দরকার নেই। এই ভিডিওটা কত 35.23 সেকেন্ড। এত বড় বানানোর দরকার নেই। আমাদের যেহেতু টিম নাই, আমরা একটা কোম্পানি না, এরা হচ্ছে একটা কোম্পানি। এরা একটা রুম ভাড়া করে ওইখানে অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো এমপ্লয়ি একসাথে কাজ করে। এরা প্রফেশনালি জবের মতন করে জিনিসটা নিতেছে। যেহেতু আমরা কেবল শুরু করতেছি, হয়তো বা আমরাও একদিন একটা কোম্পানি খুলবো, ওইটা ব্যাপার না। কিন্তু আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি শুরু করতেছেন, সেহেতু আপনার কিন্তু এত বড় বানানো সম্ভব না। এত বড় যদি বানাইতে চান তাহলে আপনার সময় লাগবে প্রায়, মানে যদি আপনি দিনে অনেকক্ষণ সময় দেন, হ্যাঁ অনেক শ্রম করেন, তারপরও আপনার প্রায় 20 থেকে 25 দিন সময় লেগে যাবে এই 35.23 মিনিট এই ভিডিওটা বানাইতে। তো সেই ক্ষেত্রে এত বড় বানানোর কোনো দরকার নেই। আমি সাজেস্ট করব যে 15 মিনিট প্লাস যদি বানান তাহলেই হয়। কিন্তু তারপরে যদি কষ্ট হয়ে যায় যে না 15 মিনিট বানাইতেও আমার অনেক সময় লাগতেছে, তাহলে কিন্তু মনে করেন 10 মিনিটের বেশি আপনারা চাইলে বানাইতে পারেন। কিন্তু এর কম 10 মিনিটের কম বানানোটা রিস্কি, আসলেই রিস্কি। চান্স অনেক কমে যাবে এটা গ্রো করার। 5 মিনিট 6 মিনিট এগুলো আগে চলতো, কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর ভিডিওই আছে যেগুলো মনে করেন 15 মিনিটের বেশি। তো আপনারা যদি তাদের সাথে কম্পিটিশন করতে চান, আপনারও 15 মিনিটের বেশি বানানোই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। তো আমি আগে আরেকটা জিনিস, এই যে ধরেন আপনি 15 মিনিটের ভিডিওটা যে বানাচ্ছেন, হ্যাঁ 15 মিনিটের ভিডিওটা বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওটা বাজে হলো, আপনি তেমন একটা গুরুত্ব দিয়ে ভিডিওটা বানান নাই, কোনো রকম বানায় রেখে দিচ্ছেন, ভিডিওটা খুবই বাজে হইলো। এই যে অডিয়েন্স যারা আছে, এই অডিয়েন্সরা আপনার ভিডিওটাতে জাস্ট এই যে এইভাবে ক্লিক করলো, ক্লিক করে একটুখানি দেখলো, ভালো লাগে না, কাইটা দিল, শেষ। তাহলে কিন্তু অসুবিধা, তাহলে আপনার মানে ভিডিও জীবনেও ভিউজ হবে না। তো আপনি ওই 15 মিনিট যে বানাচ্ছেন, 15 মিনিট চেষ্টা করবেন যত সম্ভব, মানে যথাসম্ভব সুন্দর করে বানাইতে। তো গল্প, ডিউরেশন এই দুটার ব্যাপারে তো বললামই। আশা করি বুঝতে পারছেন কিভাবে গল্প খুঁজবেন আর কত মিনিটের ভিডিও হইতে হবে। এটা কিন্তু চেঞ্জ হয়, বুঝছেন? এই যে আমি আজকে বললাম, কেউ যদি 1 মাস পরে ভিডিওটা দেখা থাকেন, আপনার কিন্তু এই প্রসেসেই, আমি যে প্রসেসটা দেখাইলাম, আপনার সেই প্রসেসেই কিন্তু সার্চ করা লাগবে। এই যে এই জায়গাটায় প্রেস করে তারপর সার্চ করা লাগবে। সবসময় কিন্তু এক থাকবে না, সবসময় এই জিনিসটা এক থাকবে না। আজকে বদলায়, মানে 1 মাস পর এটা অন্যরকম হয়ে যাবে, 2 মাস পর এটা অন্যরকম হয়ে যাবে। এই যে এখন থেকে 2 বছর আগেও কিন্তু মানুষ 5-6 মিনিটের ভিডিও বেশিরভাগ বানাইতো, কিন্তু এখন এই ডিউরেশনটা বাইরে গেছে। আর 2 মাস গেলে হয়তো আবার ছোট ভিডিও চলা শুরু করবে। তো মার্কেট বদলায়, তো মার্কেটের অনুযায়ী নিজেরও বদলাইতে হবে। এটা যে 15 মিনিট বললাম আজীবন 15 মিনিটই থাকবে এমন না, ওইখান থেকে সার্চ করে নেবেন আর কি। আপনি যখনই ভিডিওটা বানান না কেন, একটা ভিডিও কোনো রকম বানায় দিয়ে আপনি মনে করেন বড় লোক হয়ে যাবেন, এরকম হয় না। এটার পিছনে অনেক রিসার্চ স্টাডি করতে হয় আর কি। তো গল্পের ব্যাপারে তো বললাম, ডিউরেশনের ব্যাপারে তো বললাম। তো চলুন এখন ইসে চলে যাই, ক্রোমাটুনসে চলে যাই, আমাদের পরিচিত অ্যাপস। এটা অনেকেই হয়তো যারা ভিডিওটা এখন দেখতেছেন ইউজ করা শুরু করে দিয়েছেন। তো আমি আগেই বলছিলাম যে এটা ইউজ করার পূর্বে যে আপনার যেই সিমে এমবি নাই ওই সিমটা ইউজ করবেন, নাইলে কিন্তু প্রচুর অ্যাড আসবে। অ্যাড যদি এড়াইতে চান তাহলে যেই সিম এমবি নেই সেটা ইউজ করেন। আমি সিমটা বদলায় নিলাম। হ্যাঁ, এটা নিয়ে বেশি কিছু বলার নাই, ফ্রি ক্লাস তো দেখছেনই, সেখানে এটার ইন্টারফেস সম্পর্কে কি হলো, বাইর হয়ে গেছে। দাঁড়ান 1 মিনিট, আরেকবার ঢুকা লাগবে। মাঝে মধ্যে এরকম ল্যাগ করে। এই তো আয়শা পড়ছে। তো এই সমস্ত ক্যারেক্টার আমরা নিব না, ওই ক্যারেক্টারগুলো আজকেই পেয়ে যাবেন। ওই যে ক্যারেক্টারগুলো আছে ওটা আমি আপনাদের দিয়ে দিব, ওগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, রিমুভ করে দিলাম সব। এটা তো আপনারা পারেনি, এটা আমি আলাদাভাবে বললাম না। যারা দেখতেছেন এটা আপনারা হয়তো বা পারেন, আমি আলাদাভাবে বললাম না। তো চলেন আজকে একটা মানুষ নিয়ে কাজ করি। এতদিন তো অ্যানিমেল নিয়ে কাজ করছি, মানুষ নিয়ে করি। এই যে ইম্পোর্ট কাস্টম, আমার গ্যালারিতে মানুষ আছে, তো সেটা নিয়ে কাজ করি। লোড হচ্ছে না কেন, ল্যাগ করে মাঝে মধ্যে আর কি, কম। এই যে জিনিসটা আইসা পড়ছে, তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই যে এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা যে দেখতেছেন, এটা ব্লু করে নেই।
ব্লু রাখার চেষ্টা করবেন সব সময়। যদি এর গায়ের যেই কালারগুলো আছে, এই দেখেন এখানে যত রকম কালার আছে, এখানে কোনো কিছু যদি ব্লু না থাকে তাইলে আশেপাশের জিনিসটা ব্লু করার চেষ্টা করবেন, কারণ ব্লু করলেই কিন্তু এটা সুন্দরভাবে কাটা যাবে, গ্রিন করলে অনেক সময় অসুবিধা হয়। তো দেখেন এখানে গায়ের রংটা এখানে কালো, এই জায়গায় যেই ধুতিটা পড়ছে এটা কালো, মাথার চুল হয়েছে খয়েরি রঙের, নীলের আশেপাশেও কোনো কালার নাই। তো আমি ইচ্ছা করলে এটা আশেপাশে নীলই নিতে পারি, কিন্তু যদি নীলের আশেপাশে কোনো কালার থাকতো তখন সবুজ নিতে হতো। বুঝতে পারছেন বিষয়টা? এই চোখটাও কিন্তু কালো, অনেক সময় চোখ নীল হয়, সেই ক্ষেত্রে আপনি নীল নিতে পারবেন না। পরে দেখবেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটাও সরে গেছে, সাথে চোখটাও সরে গেছে। তো দেখি কি কি করা যায়। আমি আশা করি যে আমার চেয়ে ভালো ইংরেজি আপনারা সবাই পারেন। তো এখানে কি কি বলছে ওইটাও বুঝতে পারতেছেন। এই দেখেন ফার্স্টে আমরা নিব হচ্ছে গিয়া, এই লোকটা একরকমভাবে কথা বলতেছিল, টক ওয়ান, এই যে টক ওয়ান কথা বলতেছে, হ্যাঁ। তো সেকেন্ড আমরা যেটা নিব সেটা ধরেন ঘুষি মারতেছে, পাঞ্চিং। এই দেখেন এখানে যেই জিনিসগুলো আছে না, ওই জিনিসগুলোই কিন্তু করবে ক্যারেক্টারটা। যদি আপনি আর কি সেটা সিলেক্ট করেন, তো আমি দিলাম ধরেন পাঞ্চিং, হ্যাঁ পাঞ্চিংটাই রাখি, এখানে পাঞ্চিং ছিল সেটাই আমি রাখলাম। থার্ড কিক মানে লাথি দেওয়া, ওইটাই রাখলাম। তারপরে ফোর্থ যেটা আছে এখানে রাখলাম বিটেন মানে তো জানেন যে পিট হয়ে গেছে, হতাশাগ্রস্ত। তারপর লুক অ্যারাউন্ড, এখানে আমি লুক অ্যারাউন্ড রাখলাম, মানে চারদিকে ঘুরে দেখবে। তারপরে 5 নাম্বার যেটা, 5 নাম্বারে আমি রাখলাম মনে করেন রান, দৌড়ানো। আচ্ছা ঠিক আছে। এখন এই যে আমরা এই জিনিসগুলো এই ক্যারেক্টারটাকে দিয়ে করাবো আমাদের গল্প অনুযায়ী, কারণ আমরা যখন খাতায় লিখছিলাম যে একটা মানুষ মানে ক্যারেক্টারটা তখন দৌড়ান শুরু করবে তো জঙ্গলের মাঝখান থেকে, ঠিক আছে? তো ওই অনুযায়ী আমরা এনাকে ওয়ার্ক করাবো। এখন দেখেন কিভাবে চেঞ্জ হবে, এই যে একটার পর একটা কিভাবে চেঞ্জ হবে। আপনি যদি মাঝখানে ক্লিক করেন রেকর্ডিংয়ের সময়, ঠিক আছে, রেকর্ডিংয়ের সময় যদি আপনি মাঝখানে ক্লিক করেন তাহলে এটা চেঞ্জ হওয়া শুরু করবে। তো আমি একদম রেকর্ডিংয়ের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা তো রেকর্ডিং করতে পারেন। এই যে এখানে প্রেস করে তারপর রেকর্ডিং করতে হয়, আমি সেই রেকর্ডিংয়ের মধ্যে গিয়েই দেখাচ্ছি। এই যে রেকর্ডিংয়ের মধ্যে চলে আসলাম। এখন আপনারা খেয়াল করেন প্রথমে যেটা দিছিলাম সেই অনুযায়ী কিন্তু কথা বলতেছে, রাইট? প্রথমে আমি দিছিলাম হচ্ছে কি কথা বলার, তাই এখন এই লোকটা কথা বলতেছে। এখন আমি যদি এই যে পেটের এই জায়গাটায় দেখতেছেন, এই পেটের এই জায়গাটায় প্রেস করি তাহলে কিন্তু সেকেন্ডে যেটা ছিল অর্থাৎ পাঞ্চ করা, সে পাঞ্চটা করতেছে। এই যে আমার পাঞ্চের সিন যদি দরকার হয় তখন সেটা নিব। এখন যদি থার্ডবার এই পেটের এখানে প্রেস করি, হ্যাঁ, তাহলে দেখেন কিক করতেছে। এই পেটের এখানে প্রেস করলেই আর কি মানে যেই সিনটা আপনি দিছিলেন সেই সিনটা হবে আর কি। আমরা তো ফার্স্টে দিছিলাম কথা বলা, তারপরে দিছিলাম পাঞ্চ করা, তারপরে কিক করা, ফোর্থ নাম্বারে যে দিলাম ওই যে বিটেন হওয়া। এই যে পেটের এখানে প্রেস করলে একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। আপনার যেমন সিন প্রয়োজন তেমন সিন আপনি একবারে অনেকগুলো নিতে পারবেন, হ্যাঁ। এই যে মাঝখানের এই পেটটার এখানে প্রেস করতে হবে, এই যে লুক অ্যারাউন্ড করতেছে, চারদিকে তাকায় দেখতেছে আর কি। যদি এমন কোনো সিন থাকে আপনাদের যে চারদিকে তাকানোর, চারপাশে কি হচ্ছে সেটা দেখার, সে অনুযায়ী আপনারা করতে পারবেন। আর এই মাঝখানে প্রেস করার পর এখন দেখতেছেন যে এই যে দৌড়াইতেছে, এই দৌড়ের সিনটাও আপনারা করতে পারবেন চাইলে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে চেঞ্জ করতে হয়। আর লাস্টে এই যে ক্রোমাটুনস লেখাটার উপর প্রেস করলেই হ্যাঁ রেকর্ডিং হয়ে গেছে। হ্যাঁ, তো দেখালাম যে ওই তান্ত্রিকটা আসলে কি কি করতে পারে। তো এই অ্যাপসটা নিয়ে না বেশি দিন পরে থাকাটা ঠিক হবে না। আপনারা অনেকে বলছেন যে না আমরা আসলে তেমন একটা জানি না, তার জন্য আর কি বেশি দিন এই অ্যাপসটা নিয়ে পড়েছিলাম। কিন্তু এতে করে আমার একটা ক্ষতি হয়েছে, অনেক বুদ্ধিজীবী আছে তারা বলে যে তারা এই অ্যাপসটা সেই রকম সুন্দর করে চালাতে পারে, তাদের শেখার মতন কিছুই বাকি নাই। তো জানি না তারা আসলে সত্যি মানে করে কিনা, পারে কিনা। পারলে ভালো, অবশ্যই ভালো। তো এখন যেটা বলবো, এখন আর ক্যারেক্টার নিলাম না, এনাকেই রাখলাম। এনাকে রেখে দু একটা জিনিস আপনাদের দেখায় দেই। দেখেন এই যে এনাকে মিডলে রাখলাম। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস, যেহেতু আমি একটু আগেও বললাম, এখন আপনারা নিজেরাই টেস্ট করেন, ঠিক আছে? এই যে আপনারা এই মানুষটাকে দেখতেছেন, এই যে এই মানুষটাকে দেখতেছেন, এর চারপাশে আমি কোন কালারটা নিব, নীল নাকি সবুজ? আপনারা মনে মনে উত্তর দেন। আমি একটু চুপ থাকি, 10 সেকেন্ড চুপ থাকি, আপনারা মনে মনে উত্তর দেন।
হ্যাঁ, যদি আপনারা উত্তর দেন যে ব্লু রঙের নিব, তাহলে আপনারা ভুল, কারণ এর প্যান্টটা কিন্তু ব্লু কালারের সাথে অনেকটাই মিলে যায়, দেখছেন? তো আমরা এখানে সবুজ কালার নিব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু কার্টুনটা সুন্দর হবে না। কার্টুনটা তখনই সুন্দর হবে যখন এই যে মানুষটা দেখতেছেন ওই কার্টুনের মধ্যে একদম বৈশা যায়, চকচক করে আর কি, আশেপাশের ব্যাকগ্রাউন্ডের সাথে, আর এই মানুষটা একদম সুন্দর মতন সেট হয়ে যায়। এটা যত সুন্দরভাবে আপনারা করতে পারবেন, কার্টুনটা ততই সুন্দর হবে, ততই অ্যাট্রাকটিভ দেখা যাবে। অ্যাট্রাকটিভ দেখা গেলেই অডিয়েন্স দেখবে, তাছাড়া মানুষ দেখবে না। এত এত ভিডিওর ভিতর কোনো রকম বানাইলে কিন্তু মানুষজন দেখবে না। তো এই যে সবুজ রঙের নিলাম। তো এখন দেখেন এখানে আমরা কি কি করতে পারি আমাদের গল্প অনুযায়ী। রাগ করাইতে পারি, অ্যাটাক করাইতে পারি, এগুলো এগুলো আপনারাই প্রেস করে করে দেখবেন এটা আসলে কিরকম করে। দেখছেন, এটা 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 দিয়ে কিন্তু আপনারা ছুরি ইউজ করতে পারবেন। ওই ছুরি ইউজেরটা আমি কালকে দেখাবো, আজকে আর না। দেখেন আর কি, এগুলো আপনারা নিজেরা নিজেরা প্রেস করে দেখবেন। এখন আমি সবগুলো প্রেস করে দেখালে তো অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও বোরিং লাগবে। আরেকটা দেখে যে দেখেন জাম্প, লাফাইতে পারবে। এটা আপনারা আপনাদের গল্প অনুযায়ী সুন্দর মতন সাজায় নেবেন। ধরেন আপনারা গল্প করলেন, মানে গল্প লিখলেন যে একটা বাবা মানে ওর ছেলেকে একটা খেলনা কিনা দিবে। তো ওই খেলনাটা কিনা দেওয়ার পর ছেলেটার রিয়াকশন কেমন হবে, একটা রিয়াকশন দেওয়া লাগবে না? তখনই দরকার হলে এই জাম্পটা দিয়ে দিলেন, হ্যাঁ, যে খুশিতে লাফাইতেছে, এরকম অনেকটা সৃজনশীলতা দিয়ে বানাবেন। সিটিং টকিং, এই যে দেখেন বসে বসে কথা বলতেছে। এখন এইভাবে কেউ বসে হাওয়াতে, এইভাবে তো কেউ বসে না। এখানে আলাদাভাবে চেয়ার অ্যাড করতে হবে। এই চেয়ারটা তো আর এখানে অ্যাড করা যাবে না, ওইটা তো কাইন মাস্টারের কাজ, তাই না? তো আচ্ছা, এই এই জিনিসটা আমি একটু দেখা দিই, এই চেয়ারের এই কাইন মাস্টারের কাজটা একটু দেখা দিই, সুবিধা হবে আপনাদের। এটা রেকর্ড করে নিই। হ্যাঁ, রেকর্ড কিভাবে করি তা তো জানেন। তো রেকর্ডিংয়ের পর ডাইরেক্ট কাইন মাস্টারে চলে যাচ্ছি। কি নিলাম আরেকবার দেখা দিই, সিটিং টকিং, এই যে নিচেই পেয়ে যাবেন সিটিং টকিং, মানে বসে বসে কথা বলতেছে। তো আমি এটা রেকর্ড করে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কাইন মাস্টারে এসে পড়েছি। কাইন মাস্টারের ব্যাপারে আপনারা তো জানেন, আমি গতকালকে কিন্তু গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিছিলাম এই কাইন মাস্টার প্রিমিয়াম অ্যাপের। ওটা যদি কেউ না পায়া থাকেন তাহলে আমাকে একটু জানায়েন। ওইটা ইউজ করবেন, ওইটা ডাউনলোড করে ইউজ করবেন। এমনিতে অনলাইনে অনেক কাইন মাস্টার পাওয়া যায়, তো ওগুলো আর কি তেমন একটা ভালো হয় না, এইটা খুব ভালো। তো কোনটা ইউজ করি এখন? এইটা ইউজ করি, এটা আমি বানাইছিলাম, এইটা ইউজ করি। হ্যাঁ, একটু জুম করে দিই। এই যে এই জিনিসটা একজন ভুল করছে আর কি, আমাকে ভিডিও দেখাইলো, উনি জিনিসটা ভুল করছে, আপনারা আরেকবার দেখেন। এই দেখেন চারপাশে, এই যে দেখছেন চারপাশে কিন্তু সাদা হয়ে আছে জিনিসটা। হ্যাঁ, এই সাদা থাকলে না ভালো লাগবে না। তো আমি এটা জুম করব, এই যে এখানে প্রেস করলাম, প্রেস করে জুম করে দিলাম। ভালো কথা, জুম করছি। এখন এখন যদি আমি এটা কাইটা দিই, তাহলে দেখেন কিরকম দেখা যায়। মনে হইতেছে যে ব্যাকগ্রাউন্ডটা নড়তেছে, তাই না? তো নড়ানো তো যাবে না, এটা স্টিল রাখতে হবে। স্টিল রাখতে আমি কি করব, প্যান অ্যান্ড জুম। এই যে এইখানে প্রেস করে আমি তো জুম তো করছি, তাই না? এই যে এই জায়গাটায় প্রেস করে জুম ঠিকই আমি করছি, কিন্তু এই এন্ডিং পজিশনটা আগের মতো নিয়ে আসে। এখন এইটা আর এইটা, এই দুইটা সমান করতে হইলে এই যে ইকুয়াল সাইন আছে দেখতেছেন, ইকুয়াল চিহ্নটা যে এখানে প্রেস করে দিই, সরি, এই যে ইকুয়াল সাইনটা দেখতেছেন এখানে প্রেস করে দিই, এই যে দেখেন শেষ। এখন কিন্তু এই জিনিসটা নড়বে না, এই যে এটা স্টিল হয়ে আছে। তো আমি যেটা দেখাইতে চেয়েছিলাম যে চেয়ারে কিভাবে বসে, এই যে বাড়ির উঠানে ওই মহিলাটা চেয়ারে বসে আছে। তো ফার্স্ট টাইম একটা চেয়ার আনি, প্রথমে কিন্তু চেয়ারই আনতে হবে, কারণ মানুষের উপরে চেয়ার বসবে নাকি চেয়ারের উপরে মানুষ বসবে, কোনটা? চেয়ারের উপরে মানুষ বসবে, তো প্রথম লেয়ারটা চেয়ারেরই থাকতে হবে। বুঝতে পারছেন মনে হয় আমার কথাটা? যে আগে তাকে আগে বসাইতে হবে, যেহেতু যেহেতু চেয়ারের উপরে মানুষ থাকবে, চেয়ারটা আগে বসাইতে হবে। চেয়ারটা আমি বানিয়ে রাখছিলাম, এইখানে আছে আশা করি, এই যে চেয়ার, এই যে এখানে একটা চেয়ার দিলাম। এখন মানুষ আনবো, এই যে লেয়ারে প্রেস করলাম, প্রেস করে ওই যে রেকর্ডিং করছিলাম একটু আগে, মনে আছে? এই যে এনাকে আনলাম। এখন এনার চারপাশটা কেটে দিই, ক্রপিং করে কেটে দিই চারপাশটা।
এখন দেখেন চেয়ারটা এই সাইডে, উনি এই সাইডে ঘুরে রয়েছে। ঘুরানোর জন্য কি করতে হয়, এই যে নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, কোথায় গেল, এই যে এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন রোটেট, এই যে এখানে প্রেস করবেন। প্রেস করার পর এই যে এটাতে প্রেস করবেন, এই যে এটাতে প্রেস করবেন, দেখবেন আপনার সুবিধা মতন আপনি ঘুরে নেবেন। এদিক চাইলে এদিকে, এদিক চাইলে এদিকে। আমার এদিকে লাগবে, আমি এদিকে ঘুরে নিলাম। দেখুন ক্রোমা কিটা ইউজ করি, ক্রোমা কি। আরেকটা জিনিস দেখেন, এর চারপাশের কি রং, সবুজ না? এই জায়গায় দেখেন কি রং, সবুজ। সুতরাং এটা যদি আমি অন করি চারপাশেরটা গায়েব হয়ে যাবে। কিন্তু এই যে এই জায়গায় যদি অন্য কালার থাকতো, এখান থেকে অনেক কালার আছে, অন্য কোনো কালার থাকতো তাহলে কিন্তু চারপাশটা রিমুভ হইতো না, এটা মনে রাখেন। এই যে উনি বসছে, এখন একটু এদিকে ঘুরে দিই, তাহলে সোজাভাবে বসছে মনে হবে। এই যে এখন প্লে করে দেখি কেমন হলো। এই যে দেখেন বৈশা বৈশা কথা বলতেছে। এখন আপনি সামনে সামনে আরেকটা দাঁড়া করা মানুষ দিয়ে দিতে পারেন না? ওইখানে আপনি ওই যে ক্রোমাটুনস যেটা আছে, সেখানে আপনি একটা মানুষের দাঁড়ায়া রেকর্ড করে নিলেন যে ওনার কথাটা শুনতেছে, ওইখানে বসায় দিতে পারবেন। আমার দাঁড়ানো রেকর্ড করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা তো রেকর্ড করতেই পারবেন, একটু আগে তো দেখালাম কিভাবে রেকর্ড করতে হয়, একবার না বহুবার দেখাইছি। এই যে এই গাধাটাকেই ধরেন দিলাম, এইটা ক্রপ করে নিই দ্রুত দ্রুত। আপনারা কাজ করতে করতে অনেক ফাস্ট হয়ে যাবেন। আমার প্রথম অনেক সময় লাগতো, এমনি খুঁজে পাইতেই সময় লাগতো যে কোনটা কই আছে, তো এখন এত সময় লাগে না। এখন এই যে ক্রোমাকে ইউজ করি, ক্রোমাকে ইউজ করে দিলাম। এই যে ধরেন এটা পোষা গাধা, আমি জাস্ট দেখানোর জন্য বুঝাচ্ছি। আমার কাছে তেমন কোনো স্টোরি নেই যে স্টোরি অনুযায়ী আমি কাজ করতেছি, বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি। এই যে দেখেন কথা বলতেছে, গাধাটা মাথা চুলইতেছে। একটুক বাদ দিয়ে দিই, যেটা এক্সট্রা আছে সেটাই যে এখানে প্রেস করে ট্রিম অ্যান্ড স্প্লিট, এখানে প্রেস করে বাম পাশের টুক বাদ দিয়ে দিই, শেষ। দেখছেন কিভাবে একটা সিন তৈরি করা গেল। এখন কথা হচ্ছে যে এই জায়গায় এই যে চার আশেপাশের যে ইটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে সুন্দর, তার জন্যই এই কার্টুনটা অ্যাট্রাকটিভ লাগতেছে। যদি আমি একটু বড় করে দেখাই, এই দেখেন বড় করে কিভাবে দেখবেন, এই যে প্লে বাটনটা দেখতেছেন না, এই যে এটা এখানে প্রেস করে ধরে রাখবেন একটু, হ্যাঁ প্রেস করে ধরে রাখলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন বড় করে দেখাচ্ছি। এখানে তো আমি কোনো সাউন্ড দেই নাই, সাউন্ড দিলে হয়তো আমার কাছে তো স্ক্রিপ্ট নেই, সাউন্ড কীভাবে দিতে হয় ওটা দেখাবো সামনে। দেখছেন অ্যাট্রাকটিভ। এখন কথা হচ্ছে এই চারপাশের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই জিনিসগুলো আপনারা কই পাবেন? এই জিনিসগুলো হচ্ছে গিয়া ক্লাস নাম্বার 3 থেকে শুরু করব। ক্লাস নাম্বার 2 কালকেও আমি কার্টুন বানানোর বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে আলোচনা করব, এই ক্রোমাটুনসেরই। আশা করি কালকে ক্রোমাটুনসের অনেকখানি শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি এই ক্লাসটা ঠিকঠাক মতন বুঝতে পারেন আর কালকেরটা দেখেন, তাহলে আশা করি ক্রোমাটুনস অ্যাপসের ব্যাপারে আপনারা মোটামুটি অনেকটাই বুঝে যাবেন। তো 3 নাম্বার ক্লাস থেকে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয় সেই জিনিসটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড, গাছপালা আপনাদের পছন্দ মতন যা ইচ্ছা তাই বানাতে চান আর কি। তো সেটা 3 নাম্বার ক্লাস থেকে শুরু করব। কালকেও ক্রোমাটুনস চলবে। আর আজকে কি কি দেখাইলাম আমি, কিভাবে গল্প সিলেক্ট করবেন, কত মিনিটের ভিডিও বানাবেন, তারপরে ক্রোমাটুনসে কিভাবে সিন সিলেক্ট করবেন, সেখানে কি কি সিন তৈরি করা যায়, তারপরে এই যে 2টা ক্যারেক্টার একসাথে কিভাবে আনবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, যে আপনার মনে হইলো কি যে না আমি 2টা না, আমি এখানে আরও একটা রাখবো, আমি এই জায়গায় আরও একটা রাখবো, একটা না আমি আরও 2টা রাখবো, হ্যাঁ রাখতে পারবেন। এই যে সেম কাজ, এই যে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে এখান থেকে আপনি আরও একটা ক্যারেক্টার সিলেক্ট করবেন, যে একজনের না, অতি দুইজনের সাথে কথা বলতেছে। এই যে আমার রেকর্ডিং করা আছে আগে থেকে। দাঁড়ান 1 মিনিট। এই যে এই শিয়ালটাকেও ও বলতেছে, এই যে একটু কয়টা নি। তারপরে কি করতে হবে, ক্রপ করতে হবে। এই যে কষ্ট করে ভিডিও বানানো, কিন্তু যখন দেখবেন যে অনেক মানুষ দেখতেছে, পছন্দ করতেছে,
তখন দেখবেন এই কষ্টটা আর কষ্ট মনে হবে না। এই যে ওকে কই দাঁড় করাই, সাইজটাও কিন্তু খেয়াল রাখবেন। এই যে গাধা আর শিয়ালের সাইজ কিন্তু একরকম হতে হবে, একটা ছোট একটা বড় হলে কিন্তু অকওয়ার্ড দেখা যাবে। এই যে দেখলেন দুইজনকে কিভাবে বসাইলাম, এই যে ও কথা বলতেছে, দুইজন শুনতেছে। সেম ভাবে আপনি এখানে আরো একজন দাঁড়া করাইতে পারবেন, আরো একজন দাঁড় করাইতে পারবেন, এই জায়গায় একজন দাঁড় করাইতে পারবেন, বুঝছেন? 4-5 জন আপনি একসাথে একই ফ্রেমের মধ্যে দাঁড় করাতে পারবেন। হয়তো বা একটু সময় সাপেক্ষ, একটু কষ্ট হবে, কিন্তু আপনার গল্প অনুযায়ী আপনি দাঁড় করাতে পারবেন। তো এই জিনিসগুলো আজকে দেখলাম, ছোট ছোট করে দেখাচ্ছি, এক্সপ্লেইন করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতন আমি এখানেই শেষ করতেছি। আর এই ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা যদি কোনো পরামর্শ আমাকে দেওয়ার থাকে যে ভাই এইভাবে করলে একটু ভালো হতো, না ওইভাবে করলে আরেকটু ভালো হতো, তাহলে আপনারা আমাকে জানাইতে পারেন, অসুবিধা। এখন ইউটিউবে আছি, তো এখান থেকে আপনারা আপনাদের মন মতন গ্রিন স্ক্রিন কীভাবে ইউজ করবেন, আর যেই জিনিসটায় কপিরাইট আসবে না, কোনো ধরনের কপিরাইটই আসবে না। তো এখন আপনাদের কথা হচ্ছে, আপনারা কি আপনাদের মন মতন সকল প্রকার গ্রিন স্ক্রিন এই জায়গায় পেয়ে যাবেন? উত্তর হচ্ছে না, 100% সব কিছু পাবেন না, কিন্তু কমন যেই জিনিসগুলো আছে, অর্থাৎ গাড়ি, তারপরে মনে করেন গাছপালা, অথবা মনে করেন আর কি কি আছে, ঘূর্ণিঝড়, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। বৃষ্টি কিন্তু এখান থেকে নিলে অত একটা সুন্দর হবে না। হ্যাঁ, বৃষ্টি কিভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে, সম্ভবত ফ্রি দ্বিতীয় ক্লাসটা আর কি। তো এটা পেড গ্রুপের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, এখন আমরা গাড়ির যে গ্রিন স্ক্রিন আছে, অর্থাৎ আমরা সহজেই একটা গাড়ি তৈরি করতে চাই আমাদের অ্যানিমেশনে। তো যে কোনো গাড়ি হলেই চলবে, আমাদের গল্পতে গাড়িটা প্রধান ফ্যাক্টর না। এমন যদি হয় গল্পটাই গাড়ি নিয়া, মানে পুরো গল্পটাই গাড়ি নিয়া, তো আমরা নিজেদের মতন করে একটা গাড়ি তৈরি করে নিতে পারবো। কিন্তু শর্টকাটে আমরা আমাদের ভিডিওর মধ্যে 1-2-3 সেকেন্ড একটা গাড়ি দেখাবো, ওর জন্য আবার নতুন করে গাড়ি বানাবো, এটা আসলে কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা এই জায়গায় লিখবো CAR, কার। এটা অনেকে জানতে পারেন, যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি, আপনারাও একটু দেখে নেন, যারা জানেন তারাও দেখে নেন। কার গ্রিন স্ক্রিন। এখানে যদি আমার অন্য কিছু দরকার পড়তো, ওইটার ইংরেজি নামটা লিখতাম। মনে করেন আমার ঘূর্ণিঝড় দরকার, স্ট্রম গ্রিন স্ক্রিন। ধরেন আমার মনে করেন গাছপালা দরকার, ট্রি গ্রিন স্ক্রিন। আমি আবারও বলতেছি, যদি আপনার মূল টার্গেটই থাকে যে আপনি একটা গাড়ি নিয়েই ভিডিও বানাবেন, বুঝতেছেন আমার কথা, আপনার টার্গেটই হচ্ছে আপনি একটা গাড়ি নিয়েই ভিডিওটা বানাবেন, তখন কিন্তু এইভাবে নিলে চলবে না। কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ভিডিওর স্টার্টিংয়ে বা মাঝখানে দেখান যে একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, তো সামনে দিয়ে একটা গাড়ি গেলে ভালো হয়, জিনিসটা সুন্দর দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 2-3 সেকেন্ডের একটা ক্লিপসের জন্য কার গ্রিন স্ক্রিন নিতে পারবেন। এই যে দেখেন, এখানে বিভিন্ন কার গ্রিন স্ক্রিন চলে আসছে, কিন্তু এই জিনিসটা খেয়াল করেন, এই যে এইটা কিন্তু কার্টুনের কার না, এটা হচ্ছে রিয়েল কার। আপনার কার্টুন ভিডিওর মধ্যে যদি আপনি রিয়েল কার দেখান, জিনিসটা খুবই বাজে দেখা যাবে, আসলেই খুবই বাজে দেখা যাবে। তো এই জায়গায় এই যে এখানে একটা কার্টুনের কারও আছে, তো এখানে একটা কার্টুন লেখা দিই, আলাদা করে কার্টুন অ্যাড করে দিই। সব কিছু কিন্তু পাবেন না এখানে, যদি পান লাকিলি কার্টুন গ্রিন স্ক্রিন। এই দেখেন, এখানে একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে, তারপরে এইখানে একটা চলে আসছে। তো আমি মনে করেন এই যে 5 সেকেন্ডের একটা ভিডিও, এই যে দেখতেছেন 5 সেকেন্ডের একটা ভিডিও, এই জিনিসটা দিয়ে আপনাদের এটা কিভাবে অ্যাড করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি এই জিনিসটা ডাউনলোড করে নিচ্ছি প্রথমে। আপনারা ডাউনলোড তো করতে পারেন, আশা করি সবাই ডাউনলোড করতে পারেন। তারপরেও কেউ যদি না পারেন আমাকে একটু মেসেজ করে দিবেন, আমি দেখিয়ে দেবো। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে তারপর সরাসরি কাইনমাস্টারে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, চলে আসলাম আমরা কাইনমাস্টারে। এখন এখান থেকে একটা রাস্তার ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট করতে হবে। আমি কিন্তু বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড মেকিং ওই জিনিসটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝার জিনিস আছে, ওই জিনিসটা আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু করব। তো এখন আমার কাছে যেটা আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি। এই যে মিডিয়াতে ক্লিক করলাম, এখন আমার পছন্দ মতন যাতে জিনিসটা মিশে যায় আর কি ওই গাড়ির ইসের সাথে। এখন আমি যদি একটা জঙ্গলের মধ্যে গাড়ি চালাই, জিনিসটা কিন্তু খুবই বাজে দেখা যাবে, তাই না? জঙ্গলের মধ্যে গাড়ি চালানো যাবে না, গাড়ি শহরের মধ্যে চালালেই সবচেয়ে সুন্দর দেখা যাবে। তো এখানে শহরের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ওয়েট আ মোমেন্ট, শহরের ব্যাকগ্রাউন্ড কোনটা নেওয়া যায়? এই যে এটা ঠিক আছে।
জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইচডি না, তাও আবার সাইজও ঠিক নেই। সাইজ ঠিক করতে আপনারা মোটামুটি সবাই জানেন, আগে যারা দেখছেন। এই যে প্যান অ্যান্ড জুমে গিয়ে আমার মন মতন যেই সাইজটা প্রয়োজন ওই সাইজটা নিব। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে মাঝখানে ক্লিক করে দিলাম যাতে দুইটা সমান হয়ে যায়। হ্যাঁ, এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি যে গাড়িটা নিব সেই গাড়িটার সাথে কিন্তু এই বিল্ডিংয়ের সাইজগুলো মিলিয়ে তারপরেই সাইজ সিলেক্ট করতে হবে। ধরেন এই বিল্ডিংটা দেখা গেল, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই দেয়ালগুলো দেখতেছেন, এটা দেখা গেল কি খুব ছোট আর গাড়িটা বিশাল বড়। এখন এমন কোনো বিল্ডিং আছে যেটা গাড়ির চেয়েও ছোট? এরকম কিন্তু নাই। তাহলে জিনিসটা ফেক ফেক মনে হবে, খুব বাজে দেখা যাবে। তো আমাদের পছন্দ মতন গাড়ির সাইজ আর এই সাইজটা মিলিয়ে নিতে হবে। আমরা অবশ্যই জানি যে একটা গাড়ির চেয়ে একটা বিল্ডিং কতখানি বড় হতে পারে। এখান থেকে আমি যে ডাউনলোড করছিলাম সেই জিনিসটা নিয়ে নিচ্ছি। কোথায় রাখছিলাম, 1 মিনিট। এত ফাইলের ভিতরে খুঁজতে খুব অসুবিধা হয়। আপনারা যারা আস্তে আস্তে এটার মধ্যে ইনভলভ হয়ে যাবেন, যে একটা সময় এত ফাইল হবে সেখান থেকে খুঁজতেই। এই যে গাড়িটা এসে পড়ছে। এখন আশেপাশের গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিই। এই যে ডাইরেক্ট ক্রোমাকিতে চলে যাব, ক্রোমাকিতে যে ক্রোমাকি অন, শেষ, গ্রিন স্ক্রিন রিমুভ। এখন এখানে দিয়ে দিই যে গাড়িটা ভিতরে ঢুকতেছে। তো দেখাই, এই যে গাড়িটা কিন্তু ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে। এটা আরেকটু বড় করতে হবে। এবার দেখি কিরকম হয়। তাও ছোট ছোট লাগতেছে, দাঁড়ান। আর এইটা এত নিচ থেকে না দিয়া রাস্তার মাঝখান থেকে দিলেই ভালো হয়। আর একটু বড় করি। এবার ঠিক ঠিক লাগতেছে না? এইবার ঠিক ঠিক লাগতেছে। দেখি এবার কি হয়েছে। এই যে এবার ঠিক ঠিক হয়েছে, তাই না? এই জিনিসটা আরেকটু এই সাইডে আনতে হবে। দাঁড়ান, এই যে এই যে দেখছেন, মনে হচ্ছে গাড়িটা সাইড ক্রস করে চলে গেছে। এখন অবাঞ্ছিত যে অংশ আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এইবার আরেকটা জিনিস খেয়াল করেন যে গাড়িটা চকচকে কিভাবে করা যায়। দেখেন একটু একটু ফ্যাকাশে লাগতেছে না? হলুদ, এই যে এই কালারটা দেখেন, যত চকচকে হবে ভিডিও, দিনের বেলার ভিডিও, দিন রাত যেটাই বলেন সেই অনুযায়ী যত চকচকে হবে তত দেখতে সুন্দর লাগবে। তো এই গ্রিন স্ক্রিনের এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন আছে। অ্যাডজাস্টমেন্ট নামের অপশন, এখান থেকে দেখেন ব্রাইটনেস বাড়াইলে খারাপ দেখা যাবে, ব্রাইটনেস না। এখানে যে এই যে দেখতেছেন সেকেন্ড যে অপশনটা, এইটা বাড়ায় দিবেন। দেখেন, হ্যাঁ এখন দেখেন চকচকে করতেছে কিনা, করতেছে না? হ্যাঁ, এটা বাড়ায় দিবেন, তাহলেই জিনিসটা চকচক করবে। কিন্তু সব ক্ষেত্রে না, সব জায়গায় আবার বাড়াতে যায় না, তাহলে সমস্যা। এই যে এখন এখানে যদি একটা সাউন্ড এফেক্ট বসায় দেন, গাড়ির যে সাউন্ড এফেক্ট হয় নর্মালি, যে সাউন্ডটা হয় ওটা বসায় দিলে এটা খুবই রিয়েলিস্টিক লাগবে। এটা আমি কত সেকেন্ড নিলাম? 4 সেকেন্ড। এরকমই আপনাদের সিম্পল একটা শর্ট আছে, সেটা আপনারা এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে নিতে পারবেন। সেটা কোনো বিষয় না, আশা করি কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমি যদি আরো কয়েকটা গ্রিন স্ক্রিন আপনাদের দেখাই। এটা সোজা হয়ে যাচ্ছে কেন বারবার? দাঁড়ান, কাইটা আবার ঢুকি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ধরেন আপনাকে আরো কয়েকটা গ্রিন স্ক্রিন আমি যদি দেখাই, তাহলে দেখবেন যে এখানে ধরেন নিলাম স্ট্রোম, STROME, স্ট্রোম, CARTOON, কার্টুন গ্রিন স্ক্রিন। এই যে স্ট্রোম কার্টুন গ্রিন স্ক্রিন চলে আসছে। এখানে দেখেন, এই যে এগুলো কিন্তু আপনাদের আমি দেখাইছি। এই যে ঝড় বৃষ্টি যা আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি দেখাইছি। এগুলার গ্রিন স্ক্রিনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে দেখেন। তো এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতন গ্রিন স্ক্রিন ইউজ করতে পারবেন। সবগুলো পাবেন কিনা জানি না, কি পাবেন, আপনাদের কি মন চায় কে জানে। আচ্ছা, এই জিনিসটা দেখছেন, এই যে এটা কিন্তু আপনারা বর্তমানে বানাইতে পারেন না? এই যে জিনিসটা প্লে করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বানাইতে পারেন, কিন্তু এটাতে ভিউজ দেখছেন কত আসছে? এটাতে ভিউজ অলমোস্ট 54,000 দেখলাম আমি মাত্র।
কোথায় গেল? আচ্ছা যাই হোক, ওই ভিডিওটা 54,000 ভিউজ আসছিল, এই যে 53,000 ভিউজ। তখন বুঝতেই পারতেছেন যে ইতোমধ্যে যা শিখছেন সেটাও কাজে দিবে। কিন্তু আরেকটা কথা হচ্ছে গিয়া, আপনারা এই যে মোট আজকে নিয়ে 4টা ক্লাস করলেন, এখন যদি আপনারা মনে করেন যে না আমি এখন সব কিছুই শিখে গেছি, এখন আমি কি করব, এখন আমি ভিডিও বানানো শুরু করব, ভিডিও বানায় ভিউজ জেনারেট শুরু করব, না এমনটা কিন্তু করা যাবে না। আপনারা মাত্র 4টা ক্লাস দেখছেন, এখনো যে কত কিছু শিখা বাকি আছে সেটা আপনারা বুঝতেছেন না। আপনাদের মনে হতে পারে যে না শিখে ফেলছে অনেক কিছু, না এমন কিছু না, এখন অনেক 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 জিনিস বাকি আছে। সেগুলো আস্তে ধীরে শিখেন। প্রথমে আপনি ব্রেনকে দেন, ব্রেনকে দেওয়ার পরবর্তীতে তারপরে সেটা বাইর করেন, আগেই বাইর করেন না, তাহলে কিন্তু বিপদ। কালকে একজনকে দেখলাম, একজন বলতেছে যে 2টা ভিডিও দেখছি, 2টা ভিডিও দেখার পরে আর কি আমি ভিডিও বানাইছি কিন্তু এখন তো ভিউজ পাইতেছি না, হতাশ হয়ে গেছে আর কি। তো 2টা ভিডিও দেখার পর কি ভিউজ, মানে যে ভিডিওটা বানাইছে তাতে ভিউজ জেনারেট হয়, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? অবশ্যই না। আর দ্বিতীয়ত আপনারা তো কপিরাইট ইস্যু সম্পর্কে এখনো ঠিকঠাক মতন বোঝেনই নাই, আমি ঠিকঠাক মতন বলিই নাই কিছু। তো সেখানে আপনারা যদি ভিডিও বানায়ও ফেলেন, কপিরাইট ইস্যুতেই তো পড়ে যাবেন। তাই সম্পূর্ণগুলো দেখা লাগবে, তাছাড়া কাজ হবে না। একদম লাস্টের দিন পর্যন্ত, লাস্টের মিনিট পর্যন্ত দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন ক্রোমা টুলসে ঢুকে আজকে আরও কয়েকটা জিনিস দেখি। তো অ্যাজ ইউজুয়াল এই জায়গায় আমার ইন্টারনেট আছে, তো আমি এটা অফ করে নিলাম, এটা অফ করে সেকেন্ড সিম ইউজ করলাম। এখন ক্রোমা টুলস ইউজ করব। ওপেন হচ্ছে, এই তো দাঁড়ান, এদেরকে রিমুভ করে দিই। এটা যদি পার্মানেন্টভাবে রিমুভ থাকতো তাহলে খুব ভালো হতো, বারবার রিমুভ করা লাগে, এদেরকে নিয়ে কাজ করা ঠিক না আর কি। কালকে কিন্তু আপনাদের অনেকগুলো ক্যারেক্টার আমি দিয়ে দিছিলাম, সেগুলো থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমার অ্যানিমেল ক্যারেক্টার, এখান থেকে আমি আজকে কাকে নিব, এই যে এই জিনটাকে নেই। জিনের ভিডিও কিন্তু আমরা ছোটকালে খুব দেখতাম, ঠাকুমার চুলিতে যে হইতো ওই জিনিসগুলো কিন্তু আমরা সবাই খুব পছন্দ করতাম। এই যে 3টে উইশ দিবে। তো যাই হোক, এইটা প্রশ্ন করাই আমার উচিত না, তারপর আমি প্রশ্ন করতেছি যে এই যে চারপাশের যে ব্যাকগ্রাউন্ড, এটা কাটার জন্য আপনারা এখানে কি মানে কোন কালার ইউজ করবেন বলেন তো? কেউ যদি নীল বইলা থাকেন তাহলে আসলে কি বলবো, আপনি নিজের মাথার ভিতর নিজেই একটা বাড়ি দেন, কারণ এর গায়ের কালারই নীল, এর চারপাশে নীল দিলে কিভাবে হবে বলেন? গ্রিন ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এমন অনেক স্পেশাল ক্যারেক্টার আপনারা মেক করতে পারবেন, অথবা আমিও ইন ফিউচার দিয়ে দেব। তো এই যে দেখেন আইডল, এই জিনিসটা আপনাদের বোধ হয় কালকে বলা হয় নাই। এই যে এই অপশনটা নিচে গেলে যে দেখতেছেন আইডল যে অপশনটা আছে, আইডল মানে কি, মানে চুপচাপ সে দাঁড়ায় আছে। অর্থাৎ আপনি যদি আপনার ফ্রেমের মধ্যে 2টা ক্যারেক্টার নেন, যে একজন কথা বলতেছে আরেকজন শুনতেছে, একজন কথা বলতেছে আরেকজন শুনতেছে, তো আপনারা প্রথমে এই যে চুপচাপ ওনারে দাঁড় করায় নেবেন, চুপচাপ দাঁড় করায়া তারপরে রেকর্ড করে নেবেন। এই যে এখান থেকে যে রেকর্ড অপশনটা আছে, রেকর্ড করে নেবেন, আরেকজনের কথা বলায় নেবেন, কথা বলে দেন এখান থেকে আর কি এডিটিংটা করবেন। তো এইটাই হচ্ছে আইডলের কাজ। আরেকটা জিনিস দেখেন, যে এই জিনটা আছে, এই জিনটা চোখের দিকে খেয়াল করেন, এই যে চোখ, এই চোখটা কিন্তু সামনের দিকে তাকায় আছে। এখন একটা মানুষ যদি এই জায়গায় দাঁড়ানো থাকে, বুঝতেছেন, একটা মানুষ যদি এই জায়গায় দাঁড়ানো থাকে আর এই যে জিনটা ও তাকায় রয়েছে সামনের দিকে, তাহলে এই দেখছেন চোখ দেখছেন ও সামনের দিকে তাকায় রয়েছে। এখন এর এই চোখটা আমি এই পাশে কেমনে মানে ফিরাবো? কারণ এইখানে যে দাঁড়ায় যদি কোনো একটা মানুষ কথা বলে, তাই তো ওর এইদিকে তাকানো উচিত, তাই না? তো ও এইদিকে কেন তাকায় রয়েছে? এই জিনিসটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে ফটোশপের কাজ। এই জিনিসটা আজকে আর কি দেখালে অন্য ক্যাটাগরিতে চলে যাবে। এটা আবার আমি মানে গতকাল থেকে তো শুরু হচ্ছে ফটোশপের কাজ, 3-4 দিন নাগাদ চলতে থাকবে। তো আপনারা ওগুলা কেউ মিস করেন না, ওই জিনিসগুলো ভালো মতন দেখেন। আচ্ছা, আইডলের কাজ বললাম, এবার অ্যাংরিটা দেখেন, অ্যাংরিটাও দেখেন সেম। অ্যাংরিটাও এই যে দেখেন, এর দিকে মনে হইতেছে রাগ করছে, করে নাই, কারণ রাগ করলে আমরা স্বাভাবিকভাবে মুখ যেরকম রাখি, এই যে ফেস এক্সপ্রেশন, রাগ করলে বা দুঃখ পাইলে বা হাসি দিলে এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয়। এই যে এই সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে এক্সপ্রেশন চেঞ্জ করার কোনো অপশন নাই, অর্থাৎ এই এক্সপ্রেশন দিয়েই আপনার ভিডিও বানাইতে হবে।
তো জিনিসটা তো সুন্দর লাগে না, তাই না? যে এখানে এই জায়গাটাতেই অনেকে ভুল বুঝছে আর কি। আমি প্রথমে যে ফ্রি ক্লাস দিছিলাম 2টা, সেখানে আমি কয়েকবার বলছি যে না, ক্রোমাটুনস দিয়ে সবকিছু কিন্তু হবে না, কিন্তু তারা আর কি ভাবছে না ক্রোমাটুনস দিয়ে আমি সবকিছু করে ফেলতে পারবো, তারা মিস করছে আর কি জিনিসটা। তাদেরকে বুঝে লাভ নাই, যারা বুঝছেন তাদেরকেই ধন্যবাদ। তো এনিওয়েজ, এখানে আরো অপশন আছে, আপনারা এগুলো হয়তো দেখছিলেন। এই যে অ্যাটাক, এই যে অ্যাটাক করতেছে কিন্তু এর হাতের মধ্যে কিছুই নাই, দেখছেন? তো খালি হাত দিয়ে কেউ অ্যাটাক করে? এখন দেখেন আরেকটা অপশন দেখাই। এই যে আপনি যদি এনার হাতের মধ্যে কিছু আনতে চান, অর্থাৎ হাত দিয়ে হয়তো কিছু একটা করতেছে, সে হয়তো ঝাড়ু দিচ্ছে অথবা পিস্তল দিয়ে গুলি করতেছে মনে করেন, অথবা মনে করেন চা খাচ্ছে, খাবার খাচ্ছে, তো আপনারা কি করবেন? এই জিনিসটা খেয়াল করেন, এই যে আমার এই হাতের ডটের দিকে খেয়াল করেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের পাশে একটা, দেন তার পাশে একটা, এই যে দেখছেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা তো প্রথম ক্যারেক্টার ওনার নিয়েছিলাম, এই যে CH1, এখানে ক্লিক করি। এখানে দেখেন বিভিন্ন রকমের জিনিস আছে, পার্স অর্থাৎ ব্যাগ। তো ও ব্যাগ নিয়ে কি করবে? অর্থাৎ নাইফ দিতে পারেন চাইলে, ছুরি, তারপরে AK-47 বন্দুক, এটা দিতে পারেন। হ্যান্ডগান পিস্তল, এটা দিতে পারেন। তারপরে বেসবল ব্যাট, এটা দিতে পারেন মারামারির সিন থাকলে। তারপরে ভ্যাকিউম ক্লিনার, পরিষ্কার করার সিন থাকলে এটা দিতে পারেন। তারপরে এটা ঝাড়ু দেওয়ার সিন থাকলে এটা দিতে পারেন। ব্যাডমিন্টন, এখানে অনেক কিছু আছে। তারপরে চা, জুস। কিন্তু আপনার মনে চাইলে অন্য কিছু, আপনার মন চাইলেও আপনি ওর হাত দিয়া কি বলো ওইটারে, কোদাল তো বলে না, আচ্ছা কোদালই বলে মনে করেন, হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতন একটা দিবেন কাস্টম, তাইলে কাস্টম ইউজ করবেন। এই যে কাস্টম দেখতেছেন, কাস্টম মানে আপনার নিজ পছন্দ মতন গ্যালারি থেকে একটা দিবেন। এই যে কাস্টম সেট করলাম, গ্যালারিতে নিয়ে গেছে আমাকে। এইবার দেখেন এইখানে আমি আগের থেকেই ক্রিয়েট করে রাখছিলাম একটা জিনিস, কোথায় এত ফোল্ডার থেকে খুঁজতে আমার প্রচুর সময় লাগে, আর আপনাদের জানি বিরক্ত না লাগে সেটাও একটু খেয়াল রাখতে হয় আমার। কোথায় এই যে এখানে থাকতে পারে, না এখানে নেই, এইখানে এই যে পাইছি। এই ধরেন এই যে কুড়াল, হ্যাঁ, এক্স অর্থ কুড়াল, এটা আমার মনে আসতেছিল না। এই মানে ইংরেজি পড়তে এক সময় হয়ে যায় কি যে বাংলাটাই ভুলে যেতে হয়। এই যে দেখেন হাতের মধ্যে আমি কুড়াল সেট করে দিছি। ওনার এই ক্যারেক্টারে একটা প্রবলেম আছে, সেটা হলো এই হাতটা হয়তো উপর উঠে গেছে। এটা ডিটেলসের কাজ, এটা সামনের দিকে বুঝাবো। হাতটা একটু উপর উঠে গেছে, এটা ইগনোর করেন, এটা বর্তমানে ইগনোর করেন। তার জন্য এই জিনিসটা খুব সুন্দর, কিন্তু মোটামুটি কিন্তু একটা হয়েছে, মোটামুটি একটা শেপ হয়েছে যে এই লোকটা কুড়াল হাতে ধরছে। এখন আপনি বলেন, আপনি মনে করেন গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করলেন, কলম ধরবে এই লোকটা, তো কলমের পিকচার ডাউনলোড করে পিকচার দিয়ে কাটতে তো পারেন। ফটো এডিটিং তো, নিজের ফটো এডিটিং তো করছেনই আপনারা, তো ওইখান থেকে কেটে নিলেন, কাইটা যদি আপনি গ্যালারি থেকে বসিয়ে দেন তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? তাহলে কিন্তু জিনিসটা হবে না। তো আপনারা আসলে কিভাবে করবেন ওইটা চলেন আজকে দেখাই যে কিভাবে করবেন। ওইটার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে পিক্সেল্যাব। নাম শুনছেন আশা করি সবাই, পিক্সেল্যাব নাম শুনছেন। পিক্সেল্যাব, এটা যদি না থাকে কারো ফোনে ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোরে আছে। এটা কোনো ক্র্যাক ভার্সনের দরকার নেই, এটা এমনিতেই ফ্রি। ক্যান্সেল। এই যে দেখেন এখন কি করবেন, কিভাবে হাতে ধরাবেন জিনিসটা, ঠিক আছে? এই দেখেন পিক্সেল্যাবে আমি ঢুকে গেলাম। এখন ঢুকে যাওয়ার পর দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বারে এটা সিলেক্ট করলাম, কইরা ট্রান্সপারেন্ট এটা করে দিলাম, আর এই টেক্সটটা বাদ দিয়ে দিলাম। বুঝছেন? কেউ যদি না দেখেন তাহলে কিন্তু আবার ব্যাক করে দেখতে পারবেন। তো এখন যে জিনিসটা করব, এই যে ট্রান্সপারেন্টের নিচে দেখেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেখছেন এটা আপনারা পেয়ে যাবেন, এটা সিলেক্ট করবেন। এই যে এই হাতটা আপনারা পেয়ে যাবেন। এইটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এখানে আপনারা কি ইউজ করতে চান, এটা এখন আপনার কলম ধরাবেন অথবা কি ধরাবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এই জিনিসটা আমি কেটে রাখছিলাম। তো
এইটা এখন কি করব, এটা দেখেন হাতের যেই লাল রঙের পয়েন্টটা দেখতেছেন, এই খেয়াল করেন, এই যে লাল রঙের পয়েন্ট, এইখান থেকেই কিন্তু ওই জিনিসটা ক্যাচ করবে, ধরবে আর কি। তো এই লাল রঙের পয়েন্টে মিডল বরাবর রাখা দেন। এটা একটু ঘুরে আনি, এই যে এদিকে ঘুরে নেবেন, একটু এদিকে ঘুরানোর পর ধরলাম যে মানে ধরি যে এই জায়গাটা ধরবে, হয় মাঝখানের দিক থেকে ধরে কাজ করবে। তো এটা একটু বড় করে দিই, এই যে দিয়ে দিলাম, দিছেন, ঠিক আছে। এখন কি করবেন, এখন হচ্ছে আবার এখানে ক্লিক করবেন। কি করছি দেখছেন, এখানে আবার দেখাইতেছি, এই যে প্রথমে যে ক্লিক করছিলেন না একদম প্রথমে ট্রান্সপারেন্ট, সেকেন্ড টাইম আবার এখানে ক্লিক করবেন। এই যে করছি আমি, আমার কাজ শেষ। এখন আমি কি করব, এখন এটা সেভ করে নেব। সেভ, এই যে 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ, এই যে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ফরম্যাট পিএনজি আছে, ফাইন, সেভ টু গ্যালারি দিয়ে দিলাম, ইমেজ সেভড, ঠিক আছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আবার ক্রোমা টুলসে চলে যাচ্ছি, এইটা ধরায় দেখাবো এখন। ওকে, ক্রোমা টুলসে আবার চলে আসছি, তো এদের রিমুভ করে দিই। আচ্ছা দাঁড়ান, একে রাইখাই দেখাই, এর হাতেই ওইটা আমি দিব, পাশার কোনো কাজ করতেছে হয়তো, যেহেতু প্র্যাকটিস, এর হাতেই দিই, অসুবিধা কি। তো আবারও বলতেছি আমি কিভাবে হাতে নেবেন। এই যে এই ডটটার দিকে খেয়াল করেন, এই যে এই জিনিসটা দেখতেছেন না, চশমা টুপি, এখানে ক্লিক, পরে এই মেয়েটা কততে ছিল, 3-তে ছিল হয়তো বা, হ্যাঁ দাঁড়ান একটু চেক করে নিই, হ্যাঁ 3-তেই ছিল। ফোন, এই যে কাস্টম, কাস্টম থেকে ওই জিনিসটা আমি বানাইছিলাম, ওইটা কোন ফোল্ডারে আছে এইমাত্র যে বানাইলাম, এই যে এখানে, এইটা সিলেক্ট করে দেন, এই দেখেন, দেখেন জিনিসটা ধরে ফেলছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ওইটা সিলেক্ট করতেন, আমি ওইটাও আপনারা দেখাই, যে আপনি যদি আমি যেটা করলাম সেটা না করে ডাইরেক্ট সিলেক্ট করতেন, তাহলে জিনিসটা কীরকম হইতো। মানে আমি আপনারে ডাইরেক্ট কাটার পরে সিলেক্ট করলে, এই যে দেখেন কি হয়েছে। মানে আপনি বলেন, এত এত বড় এটা কি কখনো হয়, মানুষের চেয়ে এটা হয়ে গেছে বেশি বড়, ঠিক না। এটা তো জায়গাতেই 2 জন লাগবে, এটা খুবই বাজে দেখা যাচ্ছে। তো আপনারা ওই ওই যে যেভাবে দেখাইলাম ওইভাবে হাতে যে কোনো জিনিস আপনারা করতে পারবেন, চাইলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা 2-একবার প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। এই যে একবার দেখলেন তাহলে কিন্তু পরবর্তীতে ভুলে যাবেন আর কি, পরে আবার ভিডিও কোথায় পাবেন। তো 2-একবার প্র্যাকটিস করবেন, হয়তো একবার মনে করেন বন্দুক নিলেন, একবার মনে করেন অন্য কিছু নিলেন, এভাবে নিয়ে 2-একবার প্র্যাকটিস করবেন। হাতে কিছু ধরানোটা কিন্তু ইম্পর্টেন্ট, হাতে কিছু ধরানোটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ গল্প অনুযায়ী বিভিন্ন কিছুই মনে করেন ধরানো লাগতে পারে হাতে। শুধু দাঁড়ায় থাকলে কিন্তু গল্পটা তো একটা সুন্দর হবে না। গোসল করার সময় হাতে মগ ধরা লাগতে পারে, বিভিন্ন জিনিস গল্প অনুযায়ী বিভিন্ন জিনিস হইতেই পারে। আচ্ছা, এখন আমি এটা রিমুভ করে দিই, এই জিনিসটা এইখান থেকে রিমুভ করে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খেয়াল করছেন নাকি, এই যে অজ্ঞান কিভাবে হইতে হয়, অজ্ঞান ভূতের ভিডিও বানাইলে কিন্তু এটা ইউজ করতে হবে প্রচুর, অজ্ঞান হওয়া। এই যে আমি কিন্তু কালকে আপনাদের বলছিলাম যে এগুলো সব হাত দিয়ে চেক করবেন। এই দেখেন, ফল ডাউন ব্যাক, নিচে আসলে ফল ডাউন ব্যাক, এই যে পিছনের দিকে অজ্ঞান হয়ে ঝুঁকে পড়ে গেছে, এটা হচ্ছে কি অজ্ঞান হওয়ার সিন। এই যে এই সিনটুকু আপনারা রেকর্ড করে নেবেন, রেকর্ড করে বসাবেন, আর এই যে কথা বলতেছে আর কি। তো আশা করি আজকে বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে হাতে ধরাইতে হয় জিনিসটা। এটা দিয়ে আপনারা, আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে আজকে যে হাতে ধরা আমি যে 2টা জিনিস দেখালাম, এই 2টা জিনিস হাতে ধরবেন না। হাতে ধরলে আপনারা ধরবেন হচ্ছে কি অন্য কিছু, ইউনিক কিছু। আপনারা গুগলে যাবেন, ঠিক আছে, এই যে দেখাচ্ছি, ক্রোমে যাবেন, ক্রোমে পেন, PNG, ওইখান তো MB নেই, প্রথম সিম সিলেক্ট করি, এই যে পেন PNG আছে, এখান থেকে একটা ইউজ করে নেবেন, ঠিক আছে। আপাতত ইউজ করেন, কালকে তো ফটোশপের ইউজটা দেখাচ্ছি। সব কিছু জানি নিজের হয়, কোনো মালিক না থাকে, কোনো রকম মালিক থাকবে না, সব কিছু আপনার পার্সোনাল হয়ে যাবে কালকে থেকে। তো পেন PNG ইমেজ, এখান থেকে এটা সিলেক্ট করবেন,
সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যদি পিএনজি ফরম্যাটে না পান, অর্থাৎ আপনার এই চারপাশে ব্যাকগ্রাউন্ড চলে আসে, তাহলে পিকচার দিয়ে কাইটা নেবেন, অসুবিধা নেই। তারপরে হাতে কলমটা ধরাবেন। কলমটা ধরা যদি পারেন তাহলে আমার ইনবক্সে অবশ্যই সেন্ড করবেন, আমি দেখবো যে আপনারা কী করলেন আর কি। ধরতে পারেন এটা একটা হোমওয়ার্ক কি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য বারবার বলতেছি যে পরবর্তীতে কিন্তু হাতে অনেক কিছুই ধরানো লাগতে পারে। এই জিনিসটা শিখে রাখেন, কাজে দিবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা কোনো জিনিস যদি হাতে ধরান কিংবা কোনো জিনিস ধরেন আপনার কার্টুনের ভিতরে নিয়ে গেলেন, মনে করেন একটা গাছ, মনে করেন একটা বেঞ্চ, মনে করেন একটা ফুল, মনে করেন যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো কিছুই তো কার্টুন ভিডিওর মধ্যে নেওয়া লাগতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পিএনজি করে নেবেন। এখন পিএনজিকে ভাই পিএনজি তো বুঝি না, পিএনজি বুঝেন না? আচ্ছা দাঁড়ান বুঝিয়ে দিতেছি। ধরেন আপনি কোনো কিছু একটা ডাউনলোড করলেন ক্রোম ব্রাউজার থেকে, তো আমি ক্রোমের মধ্যে চলে যাচ্ছি। এখানে গিয়ে কি ডাউনলোড করব, ধরেন হচ্ছে কি আমি হাতের মধ্যে একটা হচ্ছে গিয়ে ধরাবো, ওই ফুল ধরাবো, তাই না? তো ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার পিএনজি আমি লিখলাম পিএনজি, আমি এখান থেকে ডাইরেক্ট পিএনজি ডাউনলোড করতে পারি। মানে ডাউনলোড তো কিছু জিনিস আপনার করতেই হবে, তাই না? নাইলে মনে করেন সমস্যা। কি সমস্যা? সব কিছু আঁকাইতে গেলে আপনার অনেক বেশি টাইম লাগবে। আমরা যেগুলো ডাউনলোড করতে পারি, যেগুলো ডাউনলোড করার পারমিশন আমাদের দেওয়া হয়েছে, যেগুলো ডাউনলোড করলে ইউটিউবে কোনো প্রকার সমস্যা হবে না, সেগুলাই আমরা ডাউনলোড করব। এমন না যে ফুল ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো জায়গা থেকে আইনা ডাউনলোড করে বসায় দিলাম, এমন না যে আমরা ওই কার্টুন ইউটিউব থেকে গ্রিন স্ক্রিন আইনা নামায় দিলাম, এইরকম না। হ্যাঁ, সবই যদি মানুষের হয় তাহলে আপনি কি করলেন? ইউটিউব আপনার প্রশ্ন করবে না যে ভাই তুমি কি করলা, তোমার যে আমি মনিটাইজেশন দিব, তোমার যে আমি অ্যাড চালু করে দিব। তো এই যে একটা ফুল, এই ফুলের জন্য কিছু বলবে না, ছোট্ট একটা জিনিস। তো এখান থেকে পছন্দ মতন একটা ফুল নেন, যেটার আর কি ডান্ডি আছে, মানে ওই বোটা আছে যেটার, সেটা নেন আর কি। এখানে বোটা সহ ফুল, হ্যাঁ এই যে এইখানে দেখেন, এখানে এই যে এই ফুলটা বোটা সহ আমি পাইছি, ঠিক আছে? তো এখন এইটা এইচডি ডাউনলোড আপনাদের করতে পারা উচিত, কারণ এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে তারপরে এইচডি ডাউনলোড করতে হয়। কিন্তু আপনারা কি করেন, আপনারা পারেন না এটা ডাউনলোড করতে, আপনারা জাস্ট চাপ দিয়া এই যে ডাউনলোড ইমেজ আসে এটাই করে নেন, এতে করে এইচডি তো হইলই না। তো যাই হোক, পিএনজি হলো না। তো এটা কি পিএনজি হয়েছে নাকি আমি একটু দেখে নিই। দেখেন, পিএনজি যদি আপনি কোনো ছবিটা করতে চান, তার জন্য আপনার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার নামের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা কোথায় পাবেন? এটা গুগল প্লে স্টোরে এটা লিখবেন, আইসা পড়বে, এটার মধ্যে ঢুকেন। এখন স্ক্রিনটা সোজা হয়ে যাবে, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারে স্ক্রিন রোটেট করা যায় না। এখানে দেখেন মাঝখানে কি লেখা, লোড এ ফটো, দেখতেছেন মাঝখানে লেখা লোড এ ফটো। তো এখানে চাপ দিলাম, এখানে চাপ দেওয়ার পরে আমি ওই ফটোটা লোড করব, যেই ফটোটা আর কি আমি পিএনজি করতে চাই। তো এটা অলরেডি পিএনজি আছে, তো এখানে ডান চাপ দিই। ডান চাপ দেওয়ার পরে এই সাইডে একটা প্রেস করি। আচ্ছা, এটা অলরেডি পিএনজি আছে, দাঁড়ান এটা বাদ, মানে এটা পিএনজি ফরম্যাটেই আছে। তো আমি আরেকটা ছবি নিয়ে দেখাই, লোড এ ফটোতে চাপ দিই। এই যে যেমন ধরেন এই গাছটা, ঠিক আছে, এই গাছটা আপনারা হচ্ছে গিয়ে ডাইরেক্ট যদি বসায় দেন, এই যে চারপাশে দেখতেছেন ওই যে হয়ে রয়েছে, সাদা 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 হয়ে রয়েছে, তো এই গাছটা কার্টুনের ভিতরে বসাইলে চারপাশে সাদা সাদা হয়ে থাকবে। এখন সাদা সাদা রিমুভ করার জন্য কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার সফটওয়্যারটা আমি ডাউনলোড করছি, লোড ফটোতে চাপ দিছি, চাপ দিয়ে আমার গ্যালারির মধ্যে আমরা নিয়ে গেছিল, ওইখান থেকে আমি যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে চাই, সেটা সিলেক্ট করলাম। এখন কি করবেন, এই যে দেখেন অটো কালার নামের একটা অপশন আছে। এখন হচ্ছে গিয়ে বন্দুক দিয়ে খেলবেন, মানে এই যে এটা নিশানা লাগান, কোনটা আপনি রিমুভ করতেছেন, সাদা কালারটা না, সাদাতে নিশানা লাগান। এই যে এটা দিয়ে আঙুল দিয়ে ধরে আমি নিশানা লাগাইলাম, শেষ, সাদা রিমুভ হয়ে গেছে। এখন ভিতরের যেগুলো আছে ওগুলোতেও নিশানা লাগান, এটা লাগাইলাম, এটা লাগাইলাম, এটা লাগাইলাম, মানে এইটা জাস্ট 40 সেকেন্ডের একটা কাজ। ওয়েবসাইটের মধ্যে ঢুকলে ওই যে নেট ফেটে সমস্যা হতে পারে, ওয়েবসাইট দেখাইলাম না, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করবেন, এটা হচ্ছে গিয়ে ফ্রি, কোনো সমস্যা নেই। আর আরেকটু বাকি আছে, দাঁড়ান আরেকটা নিশানা লাগাই। এই এখন যে ছবিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে পিএনজি, হ্যাঁ, মানে চারপাশে সাদা 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 হবে না, ডান করে দিলাম। হ্যাঁ, এই যে সেভ, উপরে দেখেন কোনায় সেভ, উপরে কোনায় এই যে সেভ আছে। তো ঠিক এইভাবেই আপনারা হাতে যেই জিনিসটাই ধরান না কেন, ফুল ধরান, কলম ধরান, চেয়ার, মানে যেইটা ইচ্ছা সেটাই ধরান, পিএনজি করতে হবে। নাইলে হাতে ঠিকই ধরাবেন কিন্তু চারপাশে সাদা কালো ওইরকম হয়ে থাকবে। আশা করি আমার কথাটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, যেইটাই ধরান না কেন সেইটাই আপনারা পিএনজি করে নেবেন। ওকে, আর হচ্ছে গিয়ে কলমের যে বিষয়টা আমি বললাম, কলমটা ধরায় আমাকে একটু দেখায়েন, আমাদের ডিসকাশন গ্রুপের মধ্যে কলমটা ধরে একটু দেখায়েন যে কলমটা আপনারা ঠিকঠাক ভাবে ধরতে পারলেন কিনা।